শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরা সবাই খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, আর এখন সময় হচ্ছে 9টা থেকে 9:30টার মধ্যে এরকমই হবে। তো সকালবেলায় দেখো এখানে ছেলে স্নান করে নিয়েছে, স্নান করে পুজো দেবে। তো ফুল আছে কিছুটা, তো একটু ফুল কম পড়বে বলে আমি বললাম ঠিক আছে, গাছে যে ফুল আছে গাছ থেকে ফুল তুলে নাও, ফুল তুলে দিয়ে দাও। তো এখানে ফুল তুলে নিচ্ছে, এটা নয়নতারাতে এখন অনেকই ফোটে, তো একটু নয়নতারাও তুলে নিল। আর এখানে আমাদের যে অপরাজিতা গাছটা আছে, এখানে মাঝে মাঝে এক একদিন খুব ফোটে অপরাজিতা ফুল, দিলাম আজকে একটাও ফোটেনি। তো যাই হোক, চলো, ছেলে ওখানে পুজো দিচ্ছে, আমি চলে এসেছি নিচে সেখানে রান্নার তোড়জোড় শুরু করেছি বলতে। এখানে শাক এনেছিল কালকে, এটা কলমি শাক, তো কালকে আর করা হয়নি, তো আজকে কলমি শাকটা করবো, তার জন্য এটা এখানে বেছে নিচ্ছি। কলমি শাক বাড়িতে যেন রাখলেই একটু পাতাগুলো পেকে যায়, হলুদ হয়ে যায় আর কি। তো যাই হোক, চলো, সবজি সব কাটা হয়ে গেছে, এবারে ছেলে খাবে ব্রেকফাস্ট, আমিও করবো ব্রেকফাস্ট, তার জন্য এখানে বার করে নিয়েছি আর কি নুডলস। এই নুডলসগুলো খেতে না আমার খুব ভালো লাগে, মানে একটু স্পাইসি হয়, তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। নর্মালি আমার সাধারণত যে নুডলসগুলো খাই তার থেকে বেশ টেস্টি হয়, আমার খুব ভালো লাগে, আর ছেলেরও বেশ পছন্দ, যদি একটু ঝাল ঝাল লাগে তবু। তো চলো, আমার আর ছেলের দুজনেরই ব্রেকফাস্ট করা হয়ে গেল। তো তারপর চলে এলাম রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি, আজকে তো তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হবে। তো চলো, আজকে করবো ডাল, তার জন্য এখানে পাঁপড় ভেজে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে ডাল হলে কিন্তু পাঁপড় ভাজা একদম মাস্ট। তো পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, তারপরে এখানে দেখো তেলের উপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা করে নিয়ে তারপরে এখানে দেখো সিদ্ধ করে রাখা কলমি শাকটা দিয়ে দিলাম। আমি শাক সবসময় সিদ্ধ করে রান্না করি, যে কোনো শাকই। তো সে শাক কেটে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তবে শাকটা কিন্তু সবটা করিনি, কিছুটা সিদ্ধ করে রেখে দিয়েছি, এটা আবার আগামীকাল করব। আর শাকগুলো না একটু কাটা কিন্তু বড় বড় হয়েছে, কারণ হাতে ব্যথাতে খুব ভালোভাবে সুন্দরভাবে কাটতে পারিনি। তো যাই হোক, চলো, ভাজা হয়ে গেছে এদিকে শাক। তো শাকটা ভেজে নিয়ে এবার বসিয়ে দিলাম এখানে, মানে বসাবো আর কি ডাল। তো তার আগে এখানে দেখো একটু আমন্ড বাদাম আর একটু কাজু বাদাম ভিজিয়ে রাখলাম, এটা পটল দিয়ে একটা রেসিপি করব, তার জন্য ভিজিয়ে রাখলাম একটু, তারপর এটাকে পেস্ট বানিয়ে নেব। এই যেখানে দেখো আমডাল আমার হয়েও গেছে। তো আজকে মুগ ডাল দিয়ে আমডাল করলাম, মটর ডাল দিয়ে আমডাল করলে খেতে বেশি ভালো লাগে, কিন্তু মটর ডাল দিয়ে যদি আমডাল করি আমি, তাই মটর ডালটা আমি আগের দিন রাতে বা সকালে একটু ভিজিয়ে দিই, তাহলে সিদ্ধ হতে সময় মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি, সেই কারণে। তো মুগ ডাল দিয়ে ওখানে আমডাল করে নিলাম। আর এখানে দেখো প্রথমে তেলের উপরে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে এই যে পটল বাটাটা, বাদাম বাটাটা, সেটা দিয়ে দিলাম। বাদামের সাথে কিন্তু একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষালাম। আর ওই সময় একটুখানি চিনিও দিয়েছিলাম স্বাদ মতন। তো ভালো করে মশলা যখন কষে তেল ছেড়ে গেছে, তখন সেখানে দেখো পটলগুলো দিয়ে দিলাম। আর পটলগুলো আমি আগে ভেজে রেখেছিলাম, আর পটলগুলো একটু কিন্তু একটুখানি চিড়ে নিয়েছিলাম, যাতে মশলাগুলো ভালো করে ভেতরে ঢুকে যায়। তো নিয়ে পটলের সাথে এটা ভালো করে কষিয়ে জল দিয়ে তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে নামার আগে একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছিলাম, একটু মাখা মাখা হয়। তো এটা পটল পোপাসিন্দা রেসিপিটার নাম, এটা খেতে ছেলে ভীষণ ভালোবাসে। তো এমনি পটলের তরকারি কিছু খেতে এখন না ভীষণ ভালো লাগছে না গরমে, তো সেই কারণে এই রেসিপিটা বানালাম। আর এদিকে দেখো আমি কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি, তো এখানে বানিয়ে নিলাম আম পান্না। তো বাবা আর ছেলেকেও কিন্তু দিয়েছে, আমি একা একা খাচ্ছি ভেবো না। তো এটা খেলাম, ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগলো। এটা আমি প্রতি বছরই বাড়িতে বানিয়ে রেখে দিই স্টোর করে, আর যখন খাই ওই 2 চামচ করে নিয়ে তারপর জলের সাথে, ঠান্ডা জলের সাথে শরবত করে খেয়ে নিই। তো এইদিকে আমি রান্নাবান্না করছি, আর এদিকে দেখো আমাদের জলের লাইনটা আজকে এতদিন পর ঢুকলো, সেই কবে থেকে লাইন ঢোকার কথা তখন ঢুকলো না, ভোটের কাজের জন্য বন্ধ ছিল অনেক দিন, তারপরে দেখো অবশেষে এই যে লাইন ঢুকে গেছে, এখান দিয়ে জলের লাইন, এখানে এই যে পাইপ কলটা লাগিয়ে দিয়েছে। তো আমাদের ইচ্ছা ছিল কল, মানে এই পাইপের লাইনটা আর কি কলতলা পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার, তো ওরা বললো না অতটা যাবে না আর কি, মানে সরকার থেকে যেটুকু আর কি অ্যালটমেন্ট করেছে আর কি পাইপ, ততটুকুই। তখন ঠিক আছে, এখানে থাকা আপাতত, পরে নয় ওখানে পরে কোনো রকম একটা ব্যবস্থা করা যাবে। তো চলো, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, তোমাদের রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই দেখো কলমি শাক ভাজা, আম ডাল, আর এই হচ্ছে পটল পাসিন্দা, খেতে কিন্তু দারুণ হয়েছিল, খুব ভালো লাগে এই জিনিসটা খেতে, তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে দিয়ে খেতে পারো। মানে যতবারই বানাই না আমি ততবারই খেতে, এটা মানে খেতে খুব ভালো লাগে, আর এটাতে বেশ অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তো খাওয়া দাওয়ার পর দেখো আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে ডাক্তারখানায়। আর দেখো একটুখানি ফ্যান অফ করেছি, তার মধ্যেই দেখো দরদর করে একদম ঘামতে শুরু করে দিয়েছি। তো আগের দিন রিপোর্ট নিয়ে এসলাম, তো এবার আজকে যাচ্ছি ডাক্তারের কাছে মেডিসিন আনতে। তো এখন হচ্ছে
মানে ডাক্তারকে দেখিয়ে চলে এসেছি। তো ওখানে রাস্তায় ব্লগ করিনি বা ডাক্তারখানাতেও ব্লগ করিনি, তো চলে এসেছি। এসে আসার সময় দেখো একটুখানি মানে তালশাঁস নিয়ে এসেছি। তো আজকে একটু বেশি করেই তালশাঁস এনেছি, কারণ ওই একটা দুটো করে তালশাঁস খেয়ে না তার স্বাদ মেটে না। তালশাঁসটা আমি ভীষণ পছন্দ করি, আর ছেলে তো ভীষণই ভালোবাসে তালশাঁসটা খেতে। তো তালশাঁসগুলো ওই হাজব্যান্ড এসে কেটে দিচ্ছে। তো তারপরে আমরা তিনজনে মিলে সেগুলো খেয়েছিলাম। খেয়ে আজ যেহেতু ফিরতে ফিরতে অনেকটা বিকেল হয়ে গিয়েছিলো, আজকে সেরকম বিকেলে আর শোয়া হয়নি, একটু জাস্ট এমনি রেস্ট নিয়েছিলাম, ঘুমোনোটা হয়নি। তো তারপর দেখো সন্ধ্যাবেলা, এদিকে সন্ধ্যাবেলায় ছেলে গেছে সন্ধে দিতে। ছেলে সন্ধে গাছে জল দেয় রোজ বিকেলবেলা করে, ও সন্ধেটা মানে ঠিক সন্ধ্যের মুখে গাছে একটু জল দেয়, দিয়ে ও সন্ধে দেয়। তো যেদিনকে আমার শরীরটা ভালো থাকে সেদিনকে আমি ছাদে যাই ওর সাথে, মানে সন্ধে দেয় যখন ও আমার পাশে গিয়ে বসি। আর শরীরটা ভালো না থাকলে আমি আর যাই না। তো আমি আর যাইনি, ও ওকে দিকে সন্ধে দিচ্ছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলছি। জামা কাপড়গুলো আমি এখন রেগুলার ভাঁজ করার চেষ্টা করি, না হলে না যদি জমে যায় না, একটু যদি গড়িমসি করে একদিন ছেড়ে রেখে দিই, ব্যাস একদিন জমতে শুরু করলে জমতেই থাকে, তখন আর মানে সেই ভাঁজ করতে খুব কষ্ট হয়, আর ভালো লাগে না। তো এখন আমি দিনের দিনকেই ভাঁজ করে ফেলছি। আর এদিকে দেখো আমার আলনাটাও যেন যে দিন দিন জামা কাপড় একদম ভর্তি হয়ে যাচ্ছে। একটা ফার্নিচার বানাবো করেও বানাতে পারছি না। তো চলো, এদিকে চা বসিয়ে দিয়েছি, লিকার চা আমি খাবো। তো চায়ের কালারটা দেখো খুব সুন্দর এসছে। শীত গ্রীষ্ম বর্ষা চাই আমার ভরসা, যাই বলো, যতই গরম পড়ুক আর যাই পড়ুক, চাটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। অনেকেই আছে গরম পড়লে চা খায় না, বাট আমার কিন্তু না, আমার চা খেতে খুব ভালো লাগে। মানে সকাল সন্ধ্যায় 1 কাপ করে চা না হলে যেন ঠিক এনার্জিটা আসে না। অনেক সময় হয় কিছু সন্ধ্যাবেলা খেতে হতে ইচ্ছা করছে না, কিন্তু হালকা হালকা খিদে পাচ্ছে, তখন মনে হয় একটু চা খেয়ে। মানুষের যেমন জল পিপাসা পায় না, আমার মাঝে মাঝে এরকম চা পিপাসা পায়। তো এক সময় চাটা খেলে যেন মনে হয় কলার সেই পিপাসাটা মিটলো। তো সকাল সন্ধ্যা যাই হোক, গরম হোক আর যাই হোক, আমি কিন্তু চাটা খাই, বিশেষ করে লিকার চাটা আমার বেশ ভালোই লাগে। আর এইদিকে দেখো ছেলে অনেক দিন পর ওর এই পছন্দের খেলনাটা বার করেছে। ছোটোবেলায় এটা খুব খেলতো মাটিতে রেখে, এখন দেখো আবার বিছানা রেখে খেলছে। এই যে বিছানা সবে মাত্র আমি চাদরটা পেতেছি, আর এটা নিয়ে বসে খেলছে। আর ওখানে দেখো ফোন রেখে দিয়েছে, ও রেকর্ড করছে। তো যাই হোক চলো, এখানেও একটু পড়াশোনা করছে, আর আমি এখানে কাজ করছিলাম, ওকে কিন্তু লিখতে দিয়েছি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে কিন্তু আমি নতুন ভিডিও করার অনেক উদ্যম পাই। তো চলো আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।